গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকাল 8:30 মতন বাজে, আর আমার চান টান হয়ে গেছে, আর জলখাবার বানাবো। অ্যাকচুয়ালি আজকে দুপুরবেলা একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই জন্য দুপুরবেলা বেরোতে হবে, তাই সকালের দিকটা একটু তাড়াহুড়োই আছে। আর এই আমি বেরিয়ে পড়েছি, আজকে আমার ইংলিশ টেস্ট আছে, তো আমি সেখানেই যাচ্ছি। এই জাস্ট টেস্টটা ফিনিশ করলাম, ফিনিশ করে আমি এবার এখানে হাঁটছি টুয়ার্ডস বাস স্টপ। যেহেতু আজকে ট্র্যামের এখানে আমাদের রুটে কিছু একটা প্রবলেম চলছে, যার কারণে ও অতটা অবধি যাবে না, সার্ভিস অতটা নেই, আমাদের স্টপ অবধি নেই, তাই জন্যই আমি হেঁটে হেঁটে আসছি। বাস স্টপে বাসটা ধরবো, দিয়ে তারপর বাড়ি যাব। আর এই জায়গাটা যেটা দেখছো ওটা হচ্ছে ম্যানচেস্টার সিটি সেন্টার, একেবারে হার্ট অফ দ্য সিটি। এটা সবসময়তেই লাইভলি, ব্যস্ত থাকে। প্রচুর ফুড জয়েন্টস, ক্লোদিং ব্র্যান্ডস, ক্যাফেজ, রেস্টুরেন্টস, বার্গার কিং, তারপরে তোমার কেএফসি, মেকডি সবই কাছাকাছি, তাই জন্যে এটা সবসময়তেই ব্যস্ত। আর তারপরে এই জায়গাটা দেখো, এটা হচ্ছে পিকাডিলি গার্ডেন্স। আগে এখানে না একটা মিডিলে ফাউন্টেন ছিল, ওই জায়গাটাতে এখন না ব্যারিকেড করে দিয়েছে, ভেতরে বোধহয় কিছু কনস্ট্রাকশন চলছে। আমি দেখো বাসে বসে গেছি, এখান থেকে প্রায় ওই ঘন্টাখানিকের মতন লাগবে, ঘন্টাখানিকের মধ্যে বাড়ি পৌঁছে যাবে। অবশ্য বাসে আমার খুব ভালো লাগে, শুরু থেকে আমার বাসে খুব ভালো লাগে। রাস্তা দেখতে দেখতে, বিল্ডিংসগুলো দেখতে দেখতে যেতে, লোকজন দেখতে দেখতে যেতে আমার ভীষণ ভালো লাগে। এটা হলো ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, আর এটা ইন্ডিয়ান মার্কেট, যেখানে তুমি সব ইন্ডিয়ান সবজিপাতি পাবে। এতক্ষণে বাস থেকে নামলাম, পাক্কা 1 ঘন্টা 50 মিনিটসের মতন লাগে, যেহেতু অফিস টাইম। এখন ভীষণ জ্যাম ছিল রাস্তায়, 2-3 জায়গায় ভালোই জ্যাম পেলাম, যার কারণে এতটা দেরি হয়ে গেল। বিকেলের চাটা খাওয়া হয়ে গেল, এবার ভাবছি রাতের ডিনারটা বানিয়ে ফেলি। আর আজকে রাতে ডিনার বানাবো স্প্যাগেটি উইথ মিটবলস। আর আজকে জানো তো, খুব নস্টালজিক লাগছিল, মনে হচ্ছিল সেই স্টুডেন্ট লাইফে ফিরে গেছি। স্টুডেন্ট লাইফটা কত ভালো থাকে বলো, কোনো চিন্তা নেই, সংসারের প্রতি কোনো রেসপন্সিবিলিটি নেই, সব কিছুর জন্যেই তো মা আছে। তবে জানো তো, আজকেও এই কাজগুলোর জন্যে মাই আছে, তবে ওটা আর আমার মা নয়, আমার ছেলের মা। সময়টা কীরকম বদলে যায় বলো। যাই হোক, গল্প করতে করতে রান্নাটা হয়ে গেল, আর এরপরে করব এবার ডিনার। চলো তাহলে আজকের জন্য এইটুকুনি। আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্য জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আসি, গুড নাইট, সুইট ড্রিমস, ভালো থেকো। গুড মর্নিং।